আজকে সন্ধ্যার নাস্তায় আমি সবার জন্য হালিমের আয়োজন করেছি। বাসায় কিছু মেহমানও ছিল, তাই সবার জন্য একসাথে হালিমের আয়োজন করেছি। প্রথমেই আমি বাটিতে গরুর পায়া উঠিয়ে দিচ্ছি। আজকে আমি হালিমটা রান্না করছি গরুর পায়া দিয়ে। আমার কাছে কিন্তু গরুর পায়ার হালিম অনেক মজা লাগে। তো মাংস দেওয়ার পর এখন আমি দিয়ে দেবো হালিমের ডাল। হালিমের ডালটা পরিমাণে বেশি দিলেই মজা লাগে। অনেকে আছে শুধু মাংসের জন্য হালিম খায়, তবে আমার কাছে হালিমের ডালটা অনেক ভালো লাগে যদি সেভাবে রান্না করতে পারেন। তো ডাল দেওয়ার পর এর মধ্যে আমি এখন দিয়ে দিব তেঁতুল টক। তেঁতুল টকটা দিলে কিন্তু হালিমের স্বাদটা অনেক বেড়ে যায়। অনেকে শুধু লেবুর টকটা ইউজ করে, তবে দুইটা ইউজ করার চেষ্টা করবেন, তাহলে হালিমটাও অনেক মজা হবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমি শশা কুচি। শশা কুচি দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি। শশা কুচি ধনেপাতা কুচি দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা। এগুলো দিলে কিন্তু হালিমটা আরও আকর্ষণীয় হয়ে ওঠে। সব মিলে আমার প্রায় সব আইটেম দেওয়া শেষ। এখন এগুলোর উপরে আমি চামচ দিয়ে দেবো, তবে চামচের উপরে কিন্তু আমি একটা জিনিস দিয়ে দেবো, সেটা হলো লেবু। যদি কারো লেবুটা দরকার হয় সে দিয়ে নিবে, তবে আমি লেবু এবং তেঁতুলের টক দুইটাই দিয়ে খাওয়ার পক্ষে। আমার কাছে কিন্তু এরকমই ভালো লাগে। হয়ে গেছে আমার হালিম রেডি। এখন আমি এগুলোকে ট্রেতে উঠিয়ে নিব, তারপর পরিবারের সবার মাঝে পরিবেশন করব। কি মনে হয় আমার হালিম রান্নাটা আজকে কেমন হবে? মেহমানরা কি আমার হালিমের প্রশংসা করবে?